হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমি অপর্ণা চলে এসেছি আরও একটি মিনি ব্লগের সাথে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে এই যে দেখো চটপট করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর তারপরে না এই সাইডের জানলাটা খুলে দিলাম, কারণ এখান থেকে খুব সুন্দর একটা মিষ্টি রোদ ঘরের মধ্যে চলে আসে। মানে যেহেতু শীত পড়ে গেছে এই জন্য রোদটা না খুব ভালো লাগে। তারপরে এই যে তাড়াতাড়ি করে ঘর দুয়ারগুলো সব কিছু মুছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে এত জম্মের মতন ধুলো যে কোথা থেকে আসে ভগবানই জানে। তারপরে দেখো সব পরিষ্কার করে টোরে এখন আমি কিন্তু একটু যাচ্ছি ছাদে ব্রাশ করতে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে মোট কথা একটা মানে ছোটো মোটো যুদ্ধ চলে আর কি সবারই। আর তারপরে এই দেখো এদেরকে দেখো, এগুলো হয়েছে গাঁদা ফুলের গাছ। কত ছোট এনেছিল, এখন একটু আগে থেকে বড় হয়েছে। তারপরে আর এই সাইডের গাছগুলো দেখো রোদে পুড়ে একেবারে অবস্থা এদের খারাপ। আর এইদিকে যে গাছটা রয়েছে রজনীগন্ধা ফুলের গাছ, দুটো তিনটে ফুলও হয়েছে। চলো দেখো, আর এদের অবস্থা সত্যিই অনেকটা খারাপ, এত রোদের তাপ, সেই জন্য এরকম গাছগুলো পুড়ে পুড়ে গেছে। তারপরে দেখো আমি কিন্তু স্নান টান করে নিয়ে ঘরে চলে এসেছিলাম। আর তারপরে একটুখানি চুলটা আঁচড়ে নিচ্ছি। আর এখন যেহেতু শীত পড়ে গেছে, এখন যত ঢং ক্রিম ট্রিম লাগাতে হবে, এমনি আমি ক্রিম ট্রিম অত লাগাতাম না, যেহেতু শীত পড়ে গেছে কেমন হাত পায়ে টান ধরে, তাই জন্য একটু ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তারপরে আজকে আর কিছু বানানোর সময় পাইনি, সেই জন্য মুড়ি আর চানাচুরটা ভালো করে মেখে যে এইটা দিয়েই সকালের ব্রেকফাস্ট আজকে করে নিয়েছি। তারপরেই চলে গেলাম চটপট রান্না করতে। এই যে এখন ফ্রিজ থেকে এই ফুলকপি আরও যা যা সবজি আমার দরকার সেগুলো সব বের করে নিয়েছি, দেখি কি রান্না করা যায়। চলো সবজিগুলো আমি চটপট করে কেটে নিই। তারপরে এই যে এখানে ফুলকপিটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ভাবছি একটু ফুলকপির তরকারি করব। একেবারে রান্নাবান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি কি কি রান্না করলাম, ঠিক আছে? তো চলো ব্লগটা দেখো। দেখো এরই মধ্যে কিন্তু আমার রান্না প্রায় কমপ্লিট। এখানে ফুলকপির তরকারিটা হচ্ছে এখন, আর এদিকে হয়ে গেছে শাক ভাজা, আর ছিল কিন্তু লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল। লাল লাল ঝাল ঝাল ডিমের ঝোল। আর এদিকে আমি সব স্যালাডটাও কেটে নিয়েছি, শশা ছিল না তাই আর কাটিনি। তারপরে এই যে সবাই মিলে দুপুরবেলা খেতে বসে পড়েছি। আমি ফুলকপি তরকারিটা খাবো না, ওই জন্য নিইনি, আমি ডিম আর শাক ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে গাইস আজকে ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম অপর্ণা মৃধা 26। তো ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, লাইক করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।